আসসালামু আলাইকুম। তো আমরা খায়রুল বেসিক ম্যাথের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো এই চ্যালেঞ্জের আমরা এখানে ঐকিক নিয়মের আমরা পদ্ধতি ৫ থেকে এবার শুরু করব। অ্যাকচুয়ালি এই পদ্ধতি ৫ শুরু করার আগে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার এখানে ঐকিক নিয়মের মিনিমাম কনসেপ্টটা যদি আপনার জানা থাকে তাহলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আদারওয়াইজ আপনি আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো আগে দেখবেন। দেখার পর তারপরে কনসেপ্টগুলো ক্লিয়ার করে তারপরে আপনি এখানে আসবেন। তো এখানে বলা আছে একটি ক্লু বাদ দিয়ে ঐকিক নিয়ম দরকার নেই, এত নিয়ম টিয়ম পড়ার দরকার নেই ভাই। অনেক কিছু করছে এখানে, জাস্ট আমি একটা সিকোয়েন্স মেনটেনের জন্য বইটা পড়াচ্ছি এখানে। দেখুন কি বলা আছে এখানে, কোশ্চেনটা আমরা পড়ি এখানে। ৫,০০০ ইট তৈরি করতে এই আপনার হচ্ছে ৪২ জন শ্রমিকের ৩০ দিন লাগে। এখানে কয়দিন লাগে? ৩০ দিন লাগছে। তাহলে ওই ইট তৈরি করতে, ওই ইট মানে কি আমাদের এখানে বলতো, এখানে এই ৫,০০০ ইটেই কিন্তু বলছে। এখানে কত ইট? ৫,০০০। তার মানে একটা ক্লু বাদ দেওয়ার কথা বলছেন, তার মানে ইট সংখ্যাটা বাদ দিলে আমাদের কিন্তু হচ্ছে। তো এখানে জাস্ট এটা এভাবে মনে না রাখলেও যেটা একই থাকে সেটা তো আমরা বাদ দিই নর্মালি। যারা আমরা সুস্থ সবল আছি আর কি, যারা মেন্টালি ভাবে আমরা ঠিক না, তারা কিন্তু আমি জানি যখন কোনো কিছু একই সংখ্যক বের করা লাগে, তো একক সংখ্যক মানুষের মানটা কিন্তু আমি বের মানে বাদ দিয়ে দেয় এখানে। তো ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কতদিন লাগবে, মানে 18 জনের কয়দিন লাগবে এটা বের করতে বলছে। তার মানে এই আপনার হচ্ছে যদি এরকম হয় যে 42 জনের 30 দিন লাগছে এখানে, তো একজনের কি লাগবে? বেশি দিন লাগবে এখানে আমরা জানি এখানে। তো 42 জনের জনের 30 দিন লাগে। হ্যাঁ, 30 দিন লাগে। তাহলে একজনের কি লাগবে বলুন তো? এখানে একজনের অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে আমাদের বেশি হলে গুণ 42 হবে এখানে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা আছে আপনার এখানে 18 জনের কতদিন লাগবে এখানে। 18 জনের, এই 18 জন ভদ্রলোকের কতদিন লাগবে, তো এটা ভাগ হবে এখানে এবার। 30 গুণন 42 বাই কত এখানে 18 এখানে, ওকে। তো আপনি কাটেন এখানে, এই 15 দুগুণে 30 এখানে, 9 দুগুণে 18। তো এবার এরপরে আপনি যেখানে আবার 3 দিয়ে কাটেন, 3 5 15, 3 3 9, ওকে। 3 10 30, 3 12 কত, 3 12 36, তাই না? 3 14 কত, 42, তার মানে এখানে 14 যাচ্ছে এখানে। তো 14 গুণন 15 মানে 5, মানে কত হবে এখানে? 4 5 20, শূন্য হাতে থেকে 2, 5 কে 5 7 70 হবে, তাই না? তো 70 মনে হয় মানে আমরা যে ভাগটা ভুল না করি, তাহলে আমাদের 70 অ্যান্সার ঘ নম্বর, ওকে। আচ্ছা, দেখার দরকার নেই এখানে কোন ক্লু বলে বলুক, দরকার নেই আমাদের এখানে। এবার দেখুন আমাদের এখানে বলছে 53 নম্বর, 12 জন শ্রমিকের 3 দিনে এত টাকা আয় করে। তাহলে 12 জন শ্রমিক কি 3 দিনে এত টাকা। এখন 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা, তাহলে টাকার পরিমাণটা সমপরিমাণ। তার মানে এখানে এই 720 বাদ দিতে হবে এখানে, কারণ 720 দরকার নেই। হ্যাঁ, 720 আমাদের এখানে সমপরিমাণ বলছে। 26তম বিসিএসে কিন্তু কোশ্চেনটা আসছে। তাহলে কতদিন আয় করবে এখানে, তাই না? দিন, তাহলে 12 জন শ্রমিক কি 3 দিন আয় করে, তাই না? এত টাকা লাগবে না এখানে। তো 12 জনে করে কি এখানে কি 3 দিন আয়, তাই না? তাহলে একজনে কি করবে এখানে? তো একজনে যদি আমাদের করে তাহলে গুণ হবে না ভাগ হবে বলুন তো? আমাদের এখানে একজন করলে অবশ্যই কি করবে এখানে, কম করবে না বেশি করবে? কম করবে এখানে। তাহলে আমাদের কম করলে কি হবে? ভাগ হবে এখানে। আচ্ছা, এখানে একটু বিষয় দেখুন তো, এখানে 12 জন শ্রমিক মানে 12 জনে আয় করতে লাগে 3 দিন এখানে। কয়দিন? 3 দিন। তাহলে একজনের জন্য আমাদের দিন সংখ্যা বেশি লাগবে না এখানে, তাহলে গুণ হবে এখানে, দিন সংখ্যা বেশি। তাহলে 12 জন শ্রমিকের লাগে 3 দিন এখানে, তাহলে একজনের লাগবে কি বেশি দিন সময় লাগবে আয় করতে। তো 3 গুণন কত এখানে? 12 হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? আর আমাদের শ্রমিক 9 জনের কথা বলছে এখানে, 9 জন। 9 জনের কত লাগবে? 3 গুণন 12 বাই কত এখানে 9, তো 3 3 9, 3 4 12, মানে 4 দিন লাগবে এখানে, ওকে। তো 4 দিন মানে গ নম্বর অ্যান্সার আপনি পাবেন। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এখানে পরীক্ষা কিন্তু আসছে মোট বেশ কয়েকবার। 5,000 টাকা 5 বছরে সুদ হচ্ছে 100 টাকা, ওকে। 5,000 টাকা কিন্তু এখানে বলছে। তাহলে আমাদের বলছে এখানে 20,000 টাকার 5 বছর, বছরটা কিন্তু আমাদের এখানে মানে একই, কিন্তু এর 5 বছর এটা বাদ দেবো। সুদ কত টাকা হবে? তার মানে 5,000 টাকায় হবে কি 100 টাকা। আচ্ছা, 5,000 টাকায়, হ্যাঁ, সুদ হবে কত এখানে? 100 টাকা। এখন আপনাকে যদি আমি বলি ভাই যে 1 টাকায় সুদ কত হবে বলুন তো? এখানে 1 টাকায় অবশ্যই কম হবে সুদ। তাহলে 100 বাই কত এখানে? 5,000 হবে। মানে কোথায় বাড়বে কোথায় কমবে এটা বলতে হবে। আপনি ব্যাংকে যত টাকা লোন নেবেন এখানে ব্যাংক থেকে, তত কিন্তু আপনার কি সুদের পরিমাণটা বাড়বে এখানে। তো বাড়লে গুণ হয়, কমলে তাহলে 1 টাকার জন্য আমাদের কম হয় মানটা। এখন আমাদের বলছে যে 20,000 টাকার জন্য আমাদের বলছে, তাই না? 20,000 টাকা বের করবো আমরা এখানে। 20,000 টাকা কত হবে এখানে? এই যে দেখুন, 20,000 উপর যাবে এখানে, গুণন 100 হবে এখানে। আর এখানে 5 শূন্য শূন্য, তিনটে শূন্যর সাথে তিনটে শূন্য কাটা যাবে। 5 দিয়ে কাটলে 5 20 100 এখানে, তাই না? 20-এর সাথে 20 গুণ করলে 400 হবে এখানে। তাহলে 400 টাকা, তাই না?
তো এখানে 400 কোথায় অ্যান্সার আছে, ঘ নম্বর অ্যান্সার আছে। ওরা কি করছে আসলে দেখার দরকার নেই, এখানে আমরা জাস্ট নর্মালি আমাদের নিয়ম মতো করবো। বলছে নিজে করার কথা বলছে এখানে, দেখুন যে 40 কেজি চালে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 20 দিন চলে এখানে। তাহলে 40 কেজি চালে কিন্তু বলছে, এখন বলছে 70 কেজি চালে ওই একই পরিবার মানে কি বলতো, এখানে 5 সদস্য আছে, এখানেও 5 সদস্যের জন্য এখানে যাবে, কতদিন চলবে, তাহলে এই 40 কেজিতে আমাদের কি 20 দিন চলে, তাই না? একটু ভালো করে দেখুন তো আমরা এখানে করি। তো 40 কেজিতে যাচ্ছে 20 দিন, তাহলে 1 কেজিতে আমাদের কম যাবে নাকি বেশি দিন যাবে বলুন তো, এখানে অবশ্যই 1 কেজিতে আমাদের কম দিন যাবে, তো কম গেলে ভাগ, তাহলে 20/কত 40। জাস্ট এই ম্যাথগুলো জাস্ট কমন সেন্স ভাই, আসলে এক কথা হচ্ছে আমাদের এখানে ম্যাথের আসলে মানে কমন সেন্সটা যত বেশি খাটাতে পারবে, তা 70 দিনে কিন্তু একটু বেশি করা চালাবে, তাহলে এখানে 70 গুণন কত, এখানে এই 20/40, এখানে যে যত বেশি কমন সেন্স খাটাতে পারবেন তার তত বেশি ভালো হবে, এখানে 2 হবে আর 35 হবে এখানে। অ্যান্সার আপনার 35 যেখানে আছে আপনি চোখ বন্ধ করে গ নম্বরটা টিক মারেন। এবার দেখুন কি বলা আছে এখানে, 6 রিম কাগজ 70 পৃষ্ঠায় 120টি বই তৈরি করা হয়, তার মানে 6 রিমে কি হয়, এখানে 70 পৃষ্ঠা করে। এমন বলছে 2 রিম কাগজে 70 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা আমাদের একই, তাহলে এটা বাদ। তো 6 রিমে হয় কি আমাদের এতটি বই হয় এখানে, তাহলে আমাদের কি 6 রিমে হয় কত, এখানে 150টি বই হয় এখানে। 6 রিমে হয় কত, এখানে 150টি কাগজ হয় এখানে, তাই না, বই হয় আর কি। তাহলে 1 রিমে কি হবে, কম হবে এখানে, তাহলে আমাদের এই যে 150কে আমি 6 দিয়ে ভাগ করবো এখানে। আর বলছে আমার 2 রিমে কত হবে, এখানে 2 রিম বলতে আমরা যেটা বুঝবো এখানে যে 2 এর জন্য গুণ হবে, তাহলে এখানে 150 গুণন 2/6, এটা 3 হবে এখানে, 3 5 মানে 50 হবে, তাই না? তো 50 যেখানে আছে আপনি চোখ বন্ধ করে অ্যান্সার দিলেই খ নম্বরটা হয়ে যাবে। যদি 6টি ঘোড়া 4 দিনে কি বলছে এখানে 30-এর 16 খায় এখানে, তবে কয়টি ঘোড়া ওই সময় মানে আমাদের এখানে 4 দিনটা বাদ এখানে, ওকে, 25-এর 16 খাবে, তার মানে 30-এর খাবে এখানে কি 6টি ঘোড়া, তাহলে এখানে লিখবেন যে 30 সের খাবে এখানে 6টি ঘোড়া। তাহলে 1 সের খাওয়ার জন্য কি লাগবে বলুন তো, এখানে 1 সের আমাদের কি 1 সের কি আমাদের তাহলে কম সংখ্যক খাবে না বেশি সংখ্যক, অবশ্যই কম সংখ্যক খাবে, তাহলে কি 6/30। আর আমাদের এখানে 25-এর খাওয়ার জন্য কি আবার বাড়বে এখানে, 6 গুণন 25 কত এখানে 30 এখানে, ওকে। তো আপনি করলে 5 6 30 পাবেন এখানে, 5 5 25, তার মানে 5, মানে কোথায় কমবে কোথায় বাড়বে এটা কিন্তু আপনি কমন সেন্স দিয়ে বুঝতে হবে এখানে। আবার বলতেছি এখানে এটা আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক নিয়োগে আমাদের কোশ্চেনটা আসছিল 2009 সালে, ওকে। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে আছে যে দেখুন 3 নাম্বার যে পদ্ধতিটা আছে এখানে, তো এই পদ্ধতিতে আমি কিছু বিষয় শিখাবো, কারণ আমাদের এই পদ্ধতিটা একটু বড়, তো এই জন্য এই পদ্ধতিতে আমাদের 2টা ভিডিও লাগবে। তো আমি আজকে এখানে কিছু টপিক করবো 3 ধাপে ঐকিক নিয়ম, আসলে 3 ধাপ বলুক আর 4 ধাপ বলুক, আমরা নর্মালি যে ছোটবেলায় যেটা শিখছিলাম ওটাই আমরা করবো এখানে। কি বলছে দেখুন, আমাদের এখানে এটা বিবিএস এর পরিসংখ্যান সহকারীতে আসছে, 2021 আছে, রিসেন্ট আছে। যদি 10 জন লোকের 10 বিঘা জমিতে ধান কাটতে 10 দিন সময় লাগে এখানে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে 10 জন লোকের, ওকে, 10 জন লোকের 10 বিঘা জমিতে 10 দিন সময় লাগে এখানে, ওকে, এটা আমাদের বলা আছে এখানে, আমরা এইভাবে একটু ভাগ করলাম। তাহলে বলছে একজন লোকের 1 বিঘা জমিতে ধান কাটতে কতদিন সময় লাগবে, এখানে একজন লোকের 1 বিঘা জমিতে ধান চাষ করতে কতদিন সময় লাগবে এটা আমাকে এখানে বের করতে বলছে এখানে। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি, এখানে খুবই সিম্পল ভাবে আমরা করব। তাহলে আমাদের এখানে দেখুন, তাহলে 10 জন লোকের এই 1 বিঘা জমিতে আমাদের কি লাগবে এখানে 10/কত, এখানে 100 লাগবে এখানে, আর তাই না, এটাই তো আমাদের হওয়ার কথা এখানে। এরপরে আমাদের এখানে যেটা হবে এখানে দেখুন যে আপনার একজন লোকে যে আপনি করেন এখানে আগের মতো করে, একজন লোকের জন্য আমাদের 10, তাহলে আমাদের কি উপর যাবে এখানে 10 গুণন 10/কত, এখানে 10 কাটলে আমাদের কি 10 দিন সময় লাগবে এখানে, অ্যান্সার হচ্ছে আপনার 10 ক নম্বর আর কি, ওকে। আশা করি এগুলো পারবেন আর কি। যাই হোক, এখানে আমরা এই ম্যাথগুলো আমরা চাইলে 1 লাইন 2 লাইনে কিন্তু করে দিতে পারি এখানে ম্যাথগুলো, এটা শর্টকাট নিয়ম আছে তো এখানে, এই শর্টকাট নিয়ম থেকে আপনি চাইলে করতে পারেন এখানে। আচ্ছা, পরে আমি শর্টকাটটা বলে দিচ্ছি, এই শর্টকাটটা আমার খুব ভালো লাগছে। এখানে দেখুন তো কি বলা আছে এখানে, 25 জন শ্রমিকের দৈনিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটা খাল খনন করতে পারে। তো 17 দিনে খাল খনন করে এখানে। এখন বলছে 34 জন শ্রমিকের দৈনিক কত ঘন্টায় কাজ করলে 8 দিনে খালটা খনন করতে পারবে এখানে, ওকে। তো আমরা প্রথমত একদিনে একজন শ্রমিক কতটুকু খনন করবে সেটা বের করবো এখানে। তো এখানে বলা আছে, আমি করে দিলাম না আর, এটা হচ্ছে ঐকিক মূল নিয়মটা এখানে, যে 20 জন শ্রমিক 17 দিনে
কাজটি মানে যেহেতু আমাদের ঘন্টা বের করতে বলছে এখানে ঘন্টার মানটা, আমাদের এখানে এই ঘন্টাটা আমি এখানে সবার শেষে রাখলাম। এটা তো জানি আমরা এখানে যাকে বের করতে বলা হয় তাকে আমরা সবার শেষে রাখি এখানে। তো একজন শ্রমিকের কি 17 দিনে কত হবে এখানে, এই যে আপনার তাহলে 20 জন শ্রমিকের যে 17 দিনে যে কাজটা 8 ঘন্টায় করবে, একজন শ্রমিক যে কাজটা করে তাহলে কিন্তু ওটা বেশি হবে এখানে, বেশি সময় লাগবে এখানে, তাই না? একজন কোন কাজ করলে কিন্তু সময়টা কিন্তু বেশি লাগে, তো এই জন্য আমাদের এখানে এই বিশের সাথে এটা গুণ হয়ে গেছে এখানে। And একজন শ্রমিক যদি আমি 1 ঘন্টায় কাজটা করে, আচ্ছা 17 ঘন্টায় কাজটা করলে আমাদের বেশি সময় লাগবে নাকি 1 ঘন্টায় কাজটা করলে? অবশ্যই 1 ঘন্টায় কাজটা করলে আমাদের সময়টা বেশি লাগবে এখানে। ওকে, তো এখানে কিন্তু অনেকে ভাগ করে দেয় জিনিসটা এখানে, এটা আমাদের একটু ভাগ করলে চলবে না, এটা আমাদের গুণ করে দিতে হবে। কেন গুণ করলাম বুঝছেন মনে হয় এখানে। এখন এবার 34 জন আছে, তাহলে 34 জন কি একজনের থেকে বেশি না? এবার ভাগ হবে এখানে, কি হবে এবার ভাগ হবে। তো 34 জন শ্রমিক এক দিনে কাজ করে, এটা ভাগ হবে। আবার এখানে যখন 34 জন 8 দিনে করবে, 8 দিনে মানে কি আমাদের সময়টা বাড়লো না, তাহলে এটাও আমাদের ভাগ হবে এখানে, এই যে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেলে এখন কাটাকাটি করবেন এখানে, কাটাকাটি করলে অ্যান্সার শেষ, যে 8 8 কাটলাম এখানে, তারপরে আপনার এখানে 17 দুগুণে 34 আর 2 দুগুণে 10 এখানে, ওকে 10 হবে এখানে। তা আপনি একটা চাইলে একটা কাজ করতে পারেন এখানে, যেহেতু ঘন্টার মানটা বের করতে বলছে এখানে, তো ও একই তো এখানে তো শ্রমিকের কথা 8 দিন। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন এখানে। এটা শর্টকাট নিয়ম হচ্ছে আমাদের এখানে এরকম, যে আপনার এই পাশে যে মানগুলো আছে এটাকে একদিকে রাখবেন গুণ করে, এবং এই পাশে যে মানগুলো আছে এখানে এগুলোকে একদিকে রাখবেন গুণ করে, তাহলে আমাদের অ্যান্সার শেষ। 20 গুণন 8 গুণন 17, এখানে কি 34 গুণন 8, এটা করলে হবে এখানে, যে শর্টকাট নিয়ম বলছে। আচ্ছা আমি একটা বলে দিচ্ছি শর্টকাট নিয়মটা এখানে। এটা শর্টকাট নিয়ম হচ্ছে আমাদের এখানে প্রথমে থাকে হচ্ছে আমাদের মানুষের সংখ্যা, তারপর হচ্ছে দিনের সংখ্যা এখানে, তারপরে হচ্ছে আমাদের ঘন্টা, এবং নিচে হচ্ছে আমাদের কয়দিন কাজটা করতেছে এখানে, হ্যাঁ ওয়ার্কিং ওয়ার্কিং ডে আর কি, ওয়ার্কিং ডে আর কি, বা কয়টি খাল এখানে এটা বোঝাবে এখানে। এরপর আপনার এখানে দ্বিতীয় ব্যক্তির হচ্ছে আমাদের এখানে ওই সেম ভাবে দ্বিতীয় ব্যক্তির জন্য আবার দিন সংখ্যা আছে এখানে, এবং ঘন্টা সংখ্যা আছে এখানে, এবং কয়টা খাল খাল খনন করছে এটা আর কি, বুঝছেন ব্যাপারটা? তো এই আর কি বিষয় দিয়ে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি আমরা এখানে, তাই না? কতটি কাজ করলো সেটা আমাদের এখানে নিচে থাকবে, ভাগ হয়ে যাবে। তো এখানেও দেখুন 10 জন লোক আছে এখানে, আমাদের এখানে সময় হচ্ছে আমাদের কত এখানে আপনার 10 দিন এখানে, তাই না? আর 10 বিঘা মাটি কিন্তু জমি কিন্তু আমরা এখানে কাটবো এখানে, তার মানে এখানে মিসিং আছে কি বলুন তো, এখানে ঘন্টা, ঘন্টাটা মিসিং আছে এখানে। তো এই ঘন্টাটা আমার দেওয়ার দরকার নেই, তো সেম ভাবে করলেও দেখবেন যে আপনার অ্যান্সারটা হয়ে যাবে কি। যাই হোক আমরা এখানে ওই সিমিলার ভাবে করে সবগুলো গুণ করে দিয়ে, যে ওয়ার্কিং যে এটা আছে এখানে কয়টা কাজ করতেছি এখানে, এর নিচে ভাগ করে দিলেই আমাদের যেটা বের করতে বলছে আরেক সাইডে আমি এটা রাখি, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের এখানে বিষয় দিয়ে এখানে এখানে বলে দেওয়া আছে সবকিছু। হ্যাঁ আপনি চাইলে পড়ে দেখতে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা এখানে এই বিষয়গুলো শিখবো। বা আপনাকে যদি বলা হয় যে এই কাজটা আমি এখানে যে একটু জাস্ট হালকা করে করে দিই এখানে, এই জিনিসটা দেওয়া আছে এখানে, এটা আপনার সপ্তম শ্রেণীর অনুশীলনী 3.1 এর পুরাতন সিলেবাসের একটা বইয়ের ম্যাথ দেওয়া আছে এখানে। 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটা খাল, আগের মতো ম্যাথটা কিন্তু আগের ম্যাথটা এখানে। তাহলে আমাদের 20 জন শ্রমিক এখানে দেওয়া আছে, 8 ঘন্টা সময় দেওয়া আছে এখানে, এবং 17 দিন ডে দেওয়া আছে এখানে। এখন একটি খাল খনন মানে একটি আমাদের নিচে যাবে এখানে, ইজিক্যাল টু এই পাশে কি 34 জন আছে, 34 উপর যাবে এখানে। কত ঘন্টা কাজ, এই ঘন্টাটাকে আমি এক্স ধরলাম এখানে, ইন্টু 8 দিন, ডে হচ্ছে আমাদের 8, ওই খাল খনন করে, তার মানে ওই মানে কি একটা খালে এখানে, তার মানে এটাই আর কি অ্যান্সার। তার মানে দেখবেন যে এখানে এক এক ভাগ করলে তো ওটাই হবে। এই 8 8 কাটা যাবে এখানে, এই 34 হলে কাটলে 2 দিয়ে কাটা যাবে, আর 2 এবার ভাগ হয়ে গেলে কি 20 2 হবে, মানে 10 হবে আর কি, খ নম্বর অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে। তো এই এভাবে আমরা সবগুলো ম্যাথে করবো ইনশাআল্লাহ। তো এবার এখানে দেখুন এই পরের যে ম্যাথটা আছে এখানে, এখানে দেখুন এই যাতে মানুষের সংখ্যা দেওয়া আছে, এবং কি আমাদের মিনিট সময়টা দেওয়া আছে এখানে, এবং টাইপের পৃষ্ঠা দেওয়া আছে এখানে, মানে যতটা কাজ করবে এখানে, যতটা এটা আমাদের সবসময় নিচে ভাগ হবে, এটা মনে রাখবেন। যতটা আমাদের কাজ করতে বলবে সেটা সবসময় কি হবে, নিচে ভাগ হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? সবসময় এভরিথিং। তো এখানে কাজ কয়টা করা লাগছে বলতে, এই ম্যাথটা এখানে আমরা প্রথমে যে ম্যাথটা করলাম এখানে, যে আপনার এই জাতেই তো 17 দিনে একটি খাল খনন করে কিন্তু এখানে, ওকে। আবার এখানেও ওই যে ওই খাল খনন করার কথাই বলছে এখানে, ওই সেম ভাবে এটা এটা তো আমরা করলাম আগে। তো এখানে দেখুন তো এই যে 20 বিঘা, তো 20 বিঘার মানটা কিন্তু আমাদের নিচে যাবে ভাগ হয়ে, তাই না? তার মানে এখানে 10 বিঘার মানটা এখানে, তার মানে ওই যে আগের মতো টেকনিক অবলম্বন করলে কি লোক সংখ্যা কত 10, আর আপনার এখানে হচ্ছে আপনার ওই সময় হচ্ছে 10 দিন এখানে, এবং পরিমাণটা হচ্ছে নিচে ভাগ হয়, তাহলে 10টা আমাদের নিচে ভাগ হবে, ইজিক্যাল টু এখানে লোক সংখ্যা হচ্ছে আমাদের 1 গুণন বিঘা হচ্ছে আমাদের এখানে 1, আর হচ্ছে আমাদের এখানে এই আহ, কতদিন, এই যে এই দিন সংখ্যাটা আমাদের এক্স ধরলাম এখানে, তো এটা কাটলে কিন্তু আমাদের এখানে 10 পাবো এখানে এক্স এর মানটা।
মানে আপনি যেভাবেই করেন না কেন, আপনি এখানে যে পরিমাণটা আছে পরিমাণটাকে নিচে ভাগ করে দেবেন। ওকে, যা যা উপর থাকবে, উপর হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে যে মানগুলো, মানুষের সংখ্যা, দিনের সংখ্যা, কত ঘন্টা কাজ করছে, এগুলো উপর থাকবে সবসময়। আর হচ্ছে আপনার যে কাজের পরিমাণটা আসলে নিচে থাকবে, এখানে কাজের পরিমাণটা, তাহলে আপনার কিন্তু হয়ে যাবে। তো এত মেথড পড়তে হবে না, জাস্ট এই ম্যাথটা দেখুন এখানে আবার, এই যে এই টাইপিং এর ম্যাথটা। তো 2 পৃষ্ঠা আমাদের টাইপ করছি, কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। তার মানে আপনার এখানে এই জাতে দুইজন অপারেটর আছে এখানে, এবং 2 মিনিটে এই জোড়া 2 পৃষ্ঠা টাইপ করেছে, 2 নিচে গেল। এবং এখানে দেখুন আমাদের 6 মিনিটে, 6 মিনিটে 18 পৃষ্ঠা করছে, মানে 18 হচ্ছে নিচে ভাগ হবে। এবং কি আপনার এখানে কতজন লোক, লোকটাকে আমি ধরলাম যে এক্স ধরলাম, এখানে কি ধরলাম? এক্স। তো 3 6 18 এখানে হবে, এবং এটা 2 দিয়ে কাটবো এখানে। তো 3 × 6, মানে আমাদের এখানে কি হচ্ছে, 2 = x/6 হবে এখানে। তো x/3 আর কি। তো 3 × 6 হবে, মানে x এর মানটা কিন্তু 6 পাচ্ছে এখানে। তো 6 হচ্ছে অ্যান্সার। এটা 28তম বিসিএস এ কিন্তু কোশ্চেনটা আসছে এখানে। ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি বললাম যে আপনার কাজের যে পরিমাণটা, এই পরিমাণটা নিচে ভাগ হবে। তো দুইজন কম্পিউটার অপারেটর ছিল, দুই হচ্ছে উপরে, 2 মিনিটে কাজ করছে, এবং কয় পৃষ্ঠা করছে? 2 পৃষ্ঠা। এবার এখানে আমাদের কি বলা আছে আপনার এখানে? 6 মিনিটে, কয় মিনিটে? 6 মিনিটে, 6 মিনিট দিলাম এখানে উপরে। কি বলছে এখানে? কত পৃষ্ঠা বলছে? 18 পৃষ্ঠা বলছে, তার মানে 18 হচ্ছে নিচে ভাগ হয়ে যাবে। এবং আমাদের এখানে লোক সংখ্যা হচ্ছে আমাদের এক্স, তাহলে কাটাকাটি করেন, 3 6 18 হবে এখানে, 3 2 দিয়ে কাটবো এখানে, তাহলে 2 = x/3 এখানে। আর গুণ করলে x = কত? 6 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এবার দেখুন আমাদের এখানে কি বলছে, যে 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 6 দিনে একটি দালান তৈরি করে। এখানে এখানে কিন্তু একটি দালানের কথা বলছে না, কয়টি দালান? একটি দালান। তার মানে কাজের পরিমাণ হচ্ছে একটি, তার মানে আপনার 7 ঘন্টা, লোক সংখ্যা সবই কিন্তু উপর যাবে এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে কোয়ান্টিটি, মানে আমাদের জাস্ট কতটুকু করছে ওটা বাদ দিয়ে সবগুলো উপর যাবে এখানে। তাহলে 7 ঘন্টা, আমি শর্টকাটে করে দিচ্ছি, এই শর্টকাটটা ভালো। 7 ঘন্টায় 16 জন লোক, এবং 60 দিনে, হ্যাঁ 16 জন লোক, এবং 60 দিনে আমাদের কি করছে? একটি কাজ করছে, এক নিচে গেল এখানে। দৈনিক 15 ঘন্টায় 14 জন লোক, হ্যাঁ দৈনিক 15 ঘন্টায় 14 জন লোক কি করছে এখানে বলুন তো? ওই দালান করতে কতদিন, কতদিনে তৈরি করতে হবে? ওই দালান মানে হচ্ছে একটি দালানে এখানে কতদিনে করতে হবে। তার মানে এখানে এক্স এর মানটা আমাদের কি, ওই ধরলাম এখানে এক্স সংখ্যক দালান এবং একটা। তো আমি যেখানে কাটি, এই 15 দিয়ে এটা কাটা যাবে এখানে, 4 × 15 = 60। ওকে, তো 2 দিয়ে কাটলে 2 হবে, 7 × 14, এই 2 দিয়ে কাটলে কত? 8 হবে এখানে, 8। তাহলে এক্স আমাদের কি হবে? 4 × 32 হবে এখানে, হ্যাঁ 4 কত? 32। এক্স এর মানটা হচ্ছে 32 হওয়ার কথা এখানে, গ নম্বর অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার দেওয়া আছে, দেখুন। দেখুন আমাদের ভাই, ব্যাপারগুলো হচ্ছে আমাদের শর্টকাট নিয়মটা আপনি যাই করেন না কেন, মনে রাখবেন যে আপনার এখানে যে অংশটা, মানে যেটা আপনি করেছেন আর কি, যে কাজটুকু করেছেন আপনি, সেটা আপনি নিচে ভাগ হবে এখানে। ওকে, এরপরে দেখুন আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে, ষষ্ঠ শ্রেণীর এখানে অনুশীলনী দিয়েছে। শফিক দৈনিক 10 ঘন্টা কাজ, 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে এত কিলোমিটার পথ যায় এখানে, 12 দিনে এত কিলোমিটার যাচ্ছে এখানে, যাক গা, সমস্যা নেই। দৈনিক 8 ঘন্টা, 9 ঘন্টা হেঁটে সে কত দিনে এত কিলোমিটার যাবে। তাহলে কত কিলোমিটার গেল, পরিমাণটা হচ্ছে আমাদের এটা ভাগ হবে। তার মানে এই 10 ঘন্টায় 12 দিনে এটা উপর যাবে, এবং কি আমাদের এখানে এই 480টা আমাদের কি হবে? নিচে যাবে এখানে, কারণ পরিমাণটা যাচ্ছে। এবং 9 ঘন্টায় কতদিন, মানে এখানে এক্স ধরলাম এখানে, এবং কি গেছে কতদিন? 360, এখানে গেছে 360। ওকে, এটা আর কি বিষয়। তো 4 40 হবে এটা এখানে। ওকে, শূন্য শূন্য কাটবো, তাহলে আমাদের 1/4 হবে, তাই না? এখানে 1/4 পাবো এখানে, ইজিক্যাল টু 4 নং 36, 4 এখানে শূন্য, তার মানে x/কত এখানে? 40। এটা কাটলে কিন্তু আমাদের 10 হবে এখানে, তাহলে x = 10 হবে এখানে, x কত হবে এখানে? 10। এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, 10 হচ্ছে খ নম্বরটা। মানে আই থিঙ্ক আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি, যে যেটা পরিমাণ আছে এখানে, এই পরিমাণটা নিচে ভাগ হয়ে যাবে। আর উভয় পাশে আপনি ব্যালেন্স করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে জায়গা। তো মোটামুটি এই ছিল আমাদের এখানে আজকের ভিডিওটা। আসলে আপনি চাইলে এখানে এখান থেকেও দেখতে পারেন এই ম্যাটটা এখানে। হুম, তো এটা আপনি এখানে কি করা আছে দেখুন তো। এই শর্টকাট ওদের বাদ দেন, আমরা নিজেদের শর্টকাট বানাচ্ছি। দৈনিক, হ্যাঁ দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ এখানে, একটি কাজ মানে কি, এক আমাদের নিচে ভাগ হয়ে যাবে, 7 দিনে করতে পারে। তার মানে দেখুন, 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক, 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক, এবং এখানে কি বলছে? 7 দিনে, 7 দিনে একটি কাজ, মানে কাজের পরিমাণ কিন্তু এক এখানে। ওকে,
এবং আপনার এখানে আরেকটা বিষয় আছে, এখানে দৈনিক কত ঘন্টা, ঘন্টার মানটা আমাদের বের করতে হবে। ধরলাম যে ঘন্টার মান এক্স। ওকে, 14 জনে কি বলছে, 14 জন বলছে, কিন্তু এখানে এখানে আমাদের 10 জন বলছিল এবং 6 দিনে। হ্যাঁ, ওই কাজ মানে একটি কাজে কিন্তু বলছে, এখানে কয়টি কাজ, একটি কাজ, তার মানে কাজের পরিমাণ কিন্তু একটাই এখানে। তো এখানে আমাদের কাজের পরিমাণ এক মানে নিচে এক দিলাম এখানে, এবং আপনার এখানে 14 জনে 6 দিনে, 14 জনে 6 দিনে এখানে, এটাই। তো এখানে আপনি যে ক্যালকুলেশন করেন, 6-এর সাথে 6 কাটা যাবে, 1 তো আমাদের উপর নিচ কাটা যাবে এখানে। এবার 7 × 2 = 14, 2 হবে এখানে, এই 2 দিয়ে কাটলে 5 হবে এখানে, তার মানে এক্স ইকুয়াল টু আপনি 5 পাবেন এখানে, কত পাবেন, 5। অ্যান্সারটা আপনি দেখবেন ক নম্বর অ্যান্সার, দেখুন কতবার সালে আসছে, এত কিছু কিন্তু আমাদের পড়তে হবে না ভাই, আমি শর্টকাট করে দিচ্ছি, আপনার কোনো ঐকিক নিয়মে করতে হবে না, জাস্ট পরিমাণটা কাজের, বারবার বলতেছি, কাজের পরিমাণটা সবসময় আপনি নিচে ভাগ করে দেবেন, কি করবেন, নিচে ভাগ করবেন এখানে, তাহলে কিন্তু আপনার এখানে অ্যান্সার ডান। 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ বলছে এখানে 14 দিনে শেষ করে এখানে, তার মানে তাহলে 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করছে, তার মানে এখানে আমি যে করি, এখানে 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করছে, ওকে, এবং আপনার এখানে 14 দিনে করছে, এখানে কয়দিন করছে, 14 দিনে, 14 দিলাম এখানে। এখন কথা হচ্ছে একটি কাজ না, কাজের পরিমাণ হচ্ছে একটা, এক ভাগ হবে নিচে, ওকে, কাজের পরিমাণটা নিচে ভাগ হবে, এবং একই কাজ মানে একটা কাজে এখানে 10 দিনে শেষ করতে 12 জনের, 10 দিনে শেষ করতে, এই 10 দিনে শেষ করতে 12 জনের একই কাজ, মানে এই একটা কাজেই কত ঘন্টা কাজ করবে, এখানে কত ঘন্টা, মানে এখানে যে এক্স মানে ঘন্টাটাকে আমি এক্স বললাম, তো এই 10 10 কাটবেন এখানে, এক এক তো আমাদের ভ্যালু নেই এখানে, হ্যাঁ, এই 6 দিয়ে কাটলে 2 হবে এখানে, 2 দিয়ে এটা কাটলে 7 হবে এখানে, তার মানে এক্স এমন কত হবে এখানে, 7 হবে। দেখুন ভাই, মুখে মুখে হিসাব করলাম আমি কিন্তু এখানে, 7 মানে দেখুন আমাদের খ নম্বর কতবার সালে আসছে, এটা একটা এনএসআই আমাদের এখানে ফিল্ড অফিসারে আমাদের কিন্তু পরীক্ষা আসছে এখানে, এটা এই গার্মেন্টস ফ্যাক্টরি কোশ্চেন যত বড় হোক না কেন, আমাদের এগুলো দেখার দরকার নেই, নর্মাল ওয়েতে আমরা করব। এটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 150 জন শ্রমিক 15 দিনে এতটি জামা তৈরি করে, এখানে দেখুন জামার মান দেওয়া আছে, পরিমাণটা কত এখানে, এত, তার মানে এটা ভাগ হবে এখানে, তার 150 জন শ্রমিক 15 দিনে, তো 150 জন শ্রমিক 15 দিন মানে কি, আমাদের 150 আমাদের উপর যাবে এখানে, 150 15 উপর যাবে, আর আমাদের ঘন্টা দেওয়া নাই বাদ, আর পরিমাণ হচ্ছে 6750, এই পরিমাণটা 6750 আমার নিচে যাবে এখানে, ইজিক্যাল টু এই পাশে কি দেওয়া আছে এখানে, দেখুন তো ওই ফ্যাক্টরিতে 65 জন শ্রমিক কত দিনে এতটি জামা তৈরি, তার জামার পরিমাণটা দেওয়া আছে এখানে, এবং কতদিন বের করতে বলছে, তাহলে 65 × X, 65 × আমাদের এক্স ধরলাম, এবং আমাদের পরিমাণটা কত এখানে, 3315, 3315 এখানে, ওকে। আচ্ছা, এটা আমাদের পাচ্ছে আর কি, 3315, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এখানে। তো 65 আপনি যেখানে কাটেন এখানে, তাহলে কত হবে এখানে, 5 দিয়ে কাটেন, ওকে, 15 কাটলে কত হবে এখানে আপনার, 3 × 5 = 15, 5 × 10 = 50, 5 × 13 = 65, এখানে 13 হবে এখানে, ওকে। তো এরপর আপনি এখানে চাইলে শূন্য শূন্য কাটতে পারেন এখানে, এবং এই 15 দিয়ে চাইলে আপনি এটা ভাগ করতে পারেন এখানে, ওকে। 3 × 15 = 45, একটু ম্যাথটা একটু বড় হবে, মানে ক্যালকুলেশনগুলো একটু বড় হতে পারে এখানে, কিন্তু আমরা এখানে গুণ ভাগ যোগ বিয়োগগুলো যদি আমি এখানে কাটাকাটি করি, তাহলে কিন্তু ম্যাথটা আরো ইজি হয়ে যাচ্ছে এখানে। আগে আপনি এটা বাদ দিয়ে এখানে যে এই 675 আছে না, এটাকে 15 দিয়ে ভাগ করবেন, তো 4×15 = 60, কিন্তু এখানে 4×15 = 60 এখানে করব, এবং আপনার এখানে 7 থাকবে, 5 থাকবে এখানে, 5×15 = 75 এখানে, ওকে, তাহলে 45 পাবে এখানে, 15 দেখলে 45, 9 দিয়ে কাটলে 5×9 = 45, ওকে। আচ্ছা, তো 13 দিয়ে কি এটাকে আমার ভাগ করা যায়, দেখুন তো এখানে 13 দিয়ে আপনি যেখানে 3 3 1 5 কে ভাগ করেন এখানে, 13 দুগুণে 26, এখানে 26, 2 6 হবে এখানে, এখানে আপনার কত হচ্ছে এখানে বলুন তো, 7 হবে আর 1 হবে এখানে, 3 13 39, 4 13 কত, 52 হবে এখানে, 5 13 65, 5 13 65, 6 10 5 65, এখানে এটা বিয়োগ করলে আপনি কত পাবেন এখানে, 6 পাবেন, আর এখানে 5, আবার 5 13 কত এখানে, 65, 6 10 5 65 এখানে, ওকে। তাহলে আপনি এই জাতে ভাগটাগ করে কত আছেন এখানে, এই জাতে 255 পাবেন এখানে, ক্লিয়ার। যেটা পাবেন হচ্ছে 1/9 = x/, কত, 255 এখানে, তো 255 কে 9 দিয়ে ভাগ করেন তো, 9 দিয়ে 255 কে ভাগ করেন, দেখি যায় কিনা, 9 দুগুণে 18, এখানে 18 করেন এখানে, তাহলে কত, 2 7 হবে এখানে 75, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 9 10 7 নং 8 নং 72, হ্যাঁ, তো পয়েন্ট কি সামথিং কিছু একটা আসবে নাকি, আই থিঙ্ক আমি ক্যালকুলেশনে ভুল করছি কোথাও, ক্যালকুলেশনে ভুল না করলে তো আমাদের এখানে এরকম মান আসার কথা না, তাই না।
সো আমি আই থিঙ্ক এটা ক্যালকুলেশনে ভুল করছি কোথাও। আমি জাস্ট একটু দেখি যে আমাদের এই ম্যাথটা আসলে এটার মতো করে আসে কিনা। তো এই মানটা তো আমাদের কি হবে, ওপরে গুণ হয়ে যাবে তাই না, আর গুণ করে। আর এই 65 নিচে 65 আর হচ্ছে 6750, 65 আর হচ্ছে 6000, এই যে ঠিক আছে, 65 আর 6750 কি উপর নিচে থাকবে এখানে, এবং 15 150 এবং কি 3315 কিন্তু উপরে থাকবে। এটা ক্যালকুলেশন আমি হয়তো ভুল করছি এখানে।